ইরানের হামলার আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই চলছে অস্থিরতা। কাতারের দোহায় অনেকটা অনিশ্চিত জীবনযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। এ বিষয়ে কথা বলতে যোগ দিচ্ছেন প্রবাসী তরুণ ব্যবসায়ী মেহেদী হাসান। মেহেদী হাসান, আমন্ত্রণ আপনাকে স্টার নিউজে। প্রথমে একটু জানতে চাই কাতারের আসলে হামলার ব্যাপকতা কেমন, এবং একই সাথে জানতে চাই সরকার থেকে কিভাবে আসলে পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্টার নিউজকে। সেই সাথে জানাচ্ছি সবাইকে রমজান মোবারক। আসলে কাতারের যেই হামলার যে বিষয়টি আমি যদি আপনাদেরকে বলতে চাই, যে প্রথম দিন থেকে শুরু করে এখন প্রত্যেক দিন প্রায় ব্যাপক আকারে মিসাইল হামলা চলছে কাতারে। তবে স্বস্তির বিষয় যেটি, কাতার সরকার খুবই ধৈর্যের সাথে এবং প্রফেশনালিটির সাথে এগুলোকে তারা প্রতিহত করছে, এবং তাদের বসবাসরত কাতার বসবাসরত নাগরিক এবং সমস্ত মানুষকে তারা যথেষ্ট সেফ জোনে রাখতে সক্ষম হয়েছে। সেই সাথে এখনো পর্যন্ত কাতারে তেমন কোনো হতাহতের ঘটনা আমাদের চোখে পড়েনি এবং কোনো নিউজ ফিডে এখনো পর্যন্ত আসেনি। তবে খারাপ বিষয় যেটি, সেটি হচ্ছে যে আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা আছি তারা যথেষ্ট পরিমাণ দুশ্চিন্তায় আছি, এবং আমরা আসলে অনিশ্চিত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। জানি না যে আগামীকাল কি হবে। এই একটা ভয় আমাদেরকে আসলে ঘিরে ধরেছে বেশ কয়েকদিন ধরে। সেই সাথে সামনে রমজান মাস, এবং যারা কাতারে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের যেই অসুবিধার কথা যদি আপনাদেরকে আমি জানাই, সেক্ষেত্রে রমজান মাসে যে বিশেষ একটা ব্যবসা, যে ঈদকে সামনে রেখে মানুষের যেই একটা ইচ্ছা এবং স্বপ্ন প্ল্যান থাকে, সেটা কিছুটা এবার বাধাগ্রস্ত হয়েছে। জনাব মেহেদী হাসান, এই বিষয়টাতে আমি আসতাম, যেহেতু আপনি নিয়ে এসছেন। একটু জানতে চাই, আর একটু বিস্তারিত জানতে চাই, যেমন প্রবাসীদের চাকরি ও ব্যবসা বাণিজ্য আসলে কী ধরনের ক্ষতিমুখে পড়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি যে অনেকেই কিন্তু কাজে যেতে পারছেন না, সেক্ষেত্রে তারা বেতন পাবেন কিনা, বা আসলে সামগ্রিক চিত্রটা কি? আচ্ছা, আমি যদি আপনাকে বলি, কাতারে বর্তমানে আছে 4.5 লাখের মতো প্রায় বাংলাদেশিরা আছে। এর মধ্যে বেশিরভাগ মানুষ এখানে কিন্তু কাতারে ফ্রিল্যান্সার ভিসাতে কাজ করছে। তবে যারা কিছু সংখ্যক মানুষ যারা বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন আ আ নির্দিষ্ট চাকরির মধ্যে আছে, তাদের ভয়ের কিছু নেই বলা চলে। তাদের চাকুরির ভাতা, বেতন ভাতা সবকিছুই সচল থাকবে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, বাংলাদেশে যেই সাধারণ শ্রমিকেরা, এই সংখ্যাটা কাতারে অনেক, এবং এই সংখ্যার কাজ এখন সম্পূর্ণরূপে বন্ধ বলা চলে। সম্পূর্ণরূপে বন্ধ। সেই ক্ষেত্রে বলা চলে যে কাতারের এবং বাংলাদেশের রেমিটেন্সে বড় ধরনের একটা ধাক্কা খেতে যাচ্ছে এই আগামী ১-২ মাসের মধ্যে। আসলে এই ওয়ার্ল্ড কাপের পরে কাতারে যেই সাম্প্রতিক সময়ে যেই সাধারণের দিকে আসতে থাকা কাজের যে অগ্রগতি, সেটি আসলে উপড়ে পড়েছে এখন, এটি আমরা বলতেই পারি। জনাব মেহেদী হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে।